ওয়েলকাম টু অ্যাসপিরেন্টস। তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মাল্টিপ্লেক্সারের সেকেন্ড পার্ট। আগের পার্টেতে আমরা দেখেছিলাম 2x1 মাল্টিপ্লেক্সার এবং মাল্টিপ্লেক্সার কাকে বলে। আজকে আমরা করব 4x1 মাল্টিপ্লেক্সার এবং এই 4x1 মাল্টিপ্লেক্সার ব্যবহার করে কি করে 8x1 মাল্টিপ্লেক্সার তৈরি করতে পারি, এটা আজকে শিখব। তার আগে বলে রাখি, ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল, তার জন্য সকলকে সরি। তো শুরু করা যাক। তো 4x1 মাল্টিপ্লেক্সারেতে কি হবে, 4 বিট ইনপুট এবং 1 বিট আউটপুট থাকবে। অর্থাৎ মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আমরা কি জানি, ইনপুট অনেকগুলো হয় কিন্তু আউটপুট সর্বদা একটাই থাকে। তাহলে 4x1 মাল্টিপ্লেক্সার যখন বলছি, সেখানেতে নাম্বার অফ ইনপুট বিটস হবে 4টে। কারণ আমরা এখানেতে 4x1 বা মাল্টিপ্লেক্সারের নামকরণটা আমরা ওইভাবেই করে থাকি যে ইনপুট ক্রস আউটপুট। তাহলে ইনপুট ক্রস আউটপুট। তাহলে এখানেতে ইনপুট হচ্ছে 4 আর আউটপুট হচ্ছে 1, সেই জন্য 4x1 মাল্টিপ্লেক্সার। তাহলে আউটপুট একটা বিট y। আর এই যে 4x1 মাল্টিপ্লেক্সারের ইনপুটগুলো সিলেক্ট করার জন্য আমার সিলেকশন ইনপুটের প্রয়োজন হয়। সেই সিলেকশন ইনপুটগুলো কতগুলো হবে, সেটা হচ্ছে দুটো। কারণ যদি দুটো সিলেকশন ইনপুট নিই, 2 = 4 হয়, তার মানে 4টে ইনপুটকে সিলেক্ট করার জন্য দুটো সিলেকশন ইনপুট হলেই যথেষ্ট। সেই জন্য সিলেকশন বিট নিয়েছি দুটো, S0 আর S1। তাহলে এবার ট্রুথ টেবিলটা কি হবে? ট্রুথ টেবিলটা ইনপুট 4টে, I0, I1, I2 আর I3। এবার এই 4টে ইনপুটকে এই সিলেকশন ইনপুট বা কন্ট্রোল ইনপুটের মধ্যে দিয়ে আউটপুটে পাঠাতে হবে। তাহলে এই যে সিলেকশন ইনপুট দুটো বিট হচ্ছে S0 আর S1, এই S0 S1এতে আমার তাহলে দুটো বিট দিয়ে কতগুলো কম্বিনেশন পাচ্ছি? এই 4টে কম্বিনেশন। তাহলে S0তে 0, S1এ 0। তাহলে 0 0 যখন আমার কন্ট্রোল ইনপুট থাকছে, আউটপুটেতে আমি কোন ইনপুটটা পাবো? I0কে পাবো। সেম যখন S1এ 0 আর S0তে 1, তখন আমি আউটপুটে কাকে পাবো? আউটপুটে I1কে পাবো। সেম 1 0 যখন কন্ট্রোল ইনপুট, তখন I2, 1 1 যখন কন্ট্রোল ইনপুট, তখন I3। তাহলে এই হচ্ছে আমার ট্রুথ টেবিলটা। লজিক এক্সপ্রেশনটা কি হবে? লজিক এক্সপ্রেশন মানে আউটপুট যেটা হয়, এখানে একটাই আউটপুট y। তাহলে y এর লজিক এক্সপ্রেশন কি হবে? I0 ইনপুটটা পাচ্ছি কার জন্য? S1 বার, S0 বার। S1 বার, S0 বার কেন? S1এতে 0, S0তে 0, সেই কারণে S1 বার, S0 বার। I1 আউটপুটটা পাচ্ছি, I1 যখন ইনপুট I1 আর কন্ট্রোল ইনপুটে S1এ 0, অর্থাৎ S1 বার, আর হচ্ছে S0তে 1 মানে S0। সেমভাবে বাকি দুটো I2 S1 S0 বার, আর I3 S1 S0। তো এই হচ্ছে আমার লজিক এক্সপ্রেশন বা বুলিয়ান সমীকরণ, যেটা প্রত্যেকটা সার্কিটের ক্ষেত্রে বা কম্বিনেশনাল সার্কিট বা যে কোনো গেটের ক্ষেত্রে থাকে। এরপর ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম কি হয় আমরা জানি। ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে যে একটা ব্লক থাকে, সেই ব্লকের লেফট সাইডে থাকে ইনপুটস আর রাইট সাইডে থাকে আউটপুট। তাহলে 4x1 মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে ব্লক ডায়াগ্রামের লেফটে ইনপুট 4টে, I0, I1, I2, I3, আর আউটপুট হচ্ছে y। এবার এই 4টে যে ইনপুটগুলোকে সিলেক্ট করছে, সেটা হচ্ছে এই সিলেকশন ইনপুট বা কন্ট্রোল ইনপুট। তাহলে সেই S0 S1 দুটো কন্ট্রোল ইনপুট নিচেতে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে 4x1 মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম। এরপর আসি সার্কিট ডায়াগ্রাম। তো সার্কিট ডায়াগ্রাম বা লজিক ডায়াগ্রামটা কি হবে? আমার যে 4টে আমি টার্ম দিয়ে যে লজিক এক্সপ্রেশনটা পেয়েছি, সেই লজিক এক্সপ্রেশন ওয়াইটাকে রিপ্রেজেন্ট করেছি। ফার্স্ট কি ছিল?
প্রথমে আমার দুটো কন্ট্রোল লাইন S1 S0, এবার সেই S1 S0 বার ছিল, I0 S1 বার S0 বার, S1 বার S0, তার মানে আমার S1 S0 এবং তাদের বারগুলোও দরকার। তাহলে S1 ইনপুট লাইন হচ্ছে এটা। এবার এই S1 ইনপুট লাইনের S1 এরও তো বারেরও প্রয়োজন, তাই S1 ইনপুট লাইনটাকে একটা নট গেট দিয়ে পাস করিয়ে এটা হচ্ছে S1 বার। সেমভাবে S0 S0 বার। এবার ফার্স্ট ইনপুট কি আছে, I0 S1 বার S0 বার। তাহলে I0 S1 বার S0 বার, এটা আমার ইনপুট কম্বিনেশন হয়েছে। তাহলে I0 এটা হচ্ছে আমার নর্মাল ইনপুট, তার সাথে S1 বার S0 বার, সেটাকে একটা অ্যান্ড গেট দিয়ে প্রকাশ করেছি, তাহলে I0 S1 বার S0 বার পাওয়া গেছে। তারপর I1 S1 বার S0, তাহলে I1 S1 বার S0, সেটাকে অ্যান্ড গেট দিয়ে প্রকাশ করিয়েছি, I1 S1 বার S0। নেক্সট I2 S1 S0 বার, I2 ইনপুট, S0 S1 ইনপুট আর S0 বার, সেম অ্যান্ড গেট দিয়ে প্রকাশ করেছি। তারপর আছে I3 S0 S1, I3 ইনপুট S0 S1, সেটাকে একটা অ্যান্ড গেট দিয়ে প্রকাশ করিয়ে I3 S0 S1। এবার যেহেতু আমাদের মার্কসের ক্ষেত্রে ইনপুট যতগুলোই হোক আউটপুট সবসময় একটা পাই, সেই কারণে সব কটা আউটপুটকে একটা অর গেট দিয়ে প্রকাশ করেছি, যেখানেতে এই যেটা করা আছে প্লাস দিয়ে, সব কটা যে যতগুলো আউটপুট পেয়েছি সেই আউটপুটগুলোকে একটা অর গেট দিয়ে প্রকাশ করিয়েছি। এটা গেল সার্কিট ডায়াগ্রাম। এরপরেতেও 8x1 মাল্টিপ্লেক্সার আছে, সেটা আর দেখাচ্ছি না, আমি একবারে দেখাচ্ছি 4x1 মাল্টিপ্লেক্সার ব্যবহার করে কি করে 8x1 মাল্টিপ্লেক্সার তৈরি করা যায়, সেটা আমি একবারে দেখাচ্ছি। 4x1 মাল্টিপ্লেক্সার ব্যবহার করে 8x1 মার্কস তৈরি। তো 4x1 মাল্টিপ্লেক্সারটা এইমাত্র আমরা দেখলাম, যার ইনপুট হচ্ছে কটা, 4টে, আউটপুট কটা, আউটপুট একটা, আর সিলেকশন ইনপুট কটা, সিলেকশন ইনপুট লাগে দুটো। তাহলে সেমভাবে আমি যখন 8x1 মার্কস করব, 8x1 মার্কসের ক্ষেত্রে ইনপুট কতগুলো হবে, ইনপুট হবে 8টা। তাহলে 8টা ইনপুট থাকবে, আউটপুট মার্কসের সব সময় হয় একটা। আর এই 8টা ইনপুটকে সিলেক্ট করতে গেলে কটা সিলেকশন ইনপুটের প্রয়োজন, সিলেকশন ইনপুটের প্রয়োজন 3টে। কি করে 3টে সিলেকশন ইনপুটের প্রয়োজন হচ্ছে, কারণ 2⁻³ করলেই 8 হয়, অর্থাৎ আমরা যদি 3টে বাইনারির বিট নিই সেখান থেকে 8টা কম্বিনেশন পাই। এবার এই 8টা ইনপুটকে আমি কি করে 4x1 মাল্টিপ্লেক্সার দিয়ে ডিজাইন করব। তো 8টা ইনপুটকে যদি আমি দুটো ইনপুট সেটে ভাঙি, দুটো ইনপুট সেটেতে ভাঙছি, I0 থেকে I3 একটা ইনপুট সেট আর I4 থেকে I7 একটা ইনপুট সেট, তাহলে দুটো যদি ইনপুট সেটে ভাঙি তাহলে দুটো 4x1 মাল্টিপ্লেক্সার ব্যবহার করে 8x1 মার্কসটা তৈরি করা যাবে, তো ইজিলি তৈরি করা যাবে। তো এখানে সেটাই করেছি, দুটো 4x1 মাল্টিপ্লেক্সার নিয়েছি, দুটো 4x1 মাল্টিপ্লেক্সার নিলেই আমার ইনপুট যে 8টা দরকার সেটা আমি পেয়ে যাচ্ছি। 4টে, এই 4টে ইনপুট, এই 4টে ইনপুট, 8টা ইনপুট আমার ফুলফিল হয়ে যাচ্ছে। তাহলে ইনপুট নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে সিলেকশন ইনপুটের ক্ষেত্রে, যেখানেতে 4x1 মাল্টিপ্লেক্সারের জন্য আমার সিলেকশন ইনপুট লাগে দুটো, আর 8x1 মাল্টিপ্লেক্সারের জন্য সিলেকশন ইনপুট লাগে 3টে। তাহলে আমি এই 3টে সিলেকশন ইনপুট কিভাবে ব্যবহার করব। 4x1 মাল্টিপ্লেক্সার, দুটো 4x1 মাল্টিপ্লেক্সার ইনপুটগুলোকে সিলেক্ট করার জন্য আমি S0 S1 সিলেকশন ইনপুট ব্যবহার করেছি। ফাইন, আর একটা সিলেকশন ইনপুট S2 আমি নিয়েছি, সেই S2টা
আমার দুটো সার্কিটের এনেবেল ইনপুট হিসাবে কাজ করবে। এনেবেল ইনপুট হিসাবে কাজ করবে মানে কি, এই যে 4x1-এর দুটো সার্কিট আছে, এই দুটো 4x1 সার্কিট কখনো সাইমালটেনিয়াসলি অন হবে না, মানে দুটো সার্কিট একসাথে অন থাকতে পারে না। যখন এই ফার্স্ট সার্কিটটা কাজ করবে, মার্কস 1 যখন কাজ করবে তখন মার্কস 2 অফ থাকবে, আর যখন মার্কস 2 যখন কাজ করবে মার্কস 1 তখন অফ থাকবে। মানে যখন যে কোনো একটা সার্কিট অ্যাট এ টাইম অনলাইন থাকবে। তাহলে যখন এই মার্কস 1টাকে আমি অনলাইন রাখবো, মার্কস 2টাকে কি করে অফ রাখবো? তার মানে একটা সুইচ সিস্টেম করতে হবে। এই S2টা আমার এখানেতে সুইচের কাজ করছে, যেটাকে আমরা এনেবেল বলা হচ্ছে। এনেবেল অর্থাৎ আমি 4x1 মার্কস 1টাকে যখন আমি এনেবেল করছি, মার্কস 2 তখন অফ থাকছে, আর মার্কস 2 যখন অন করছি মার্কস 1 তখন অফ থাকছে। যথারীতি দুটো আউটপুট পাবো, এই দুটো আউটপুটকে একটা অর গেট দিয়ে পাস করিয়ে দিলে আমি ফাইনাল আউটপুটটা পেয়ে যাব। তাহলে 4x1 মাল্টিপ্লেক্সার ব্যবহার করে কি করে 8x1 মাল্টিপ্লেক্সার তৈরি করা গেল সেটা আশা করি সকলে বুঝতে পেরেছ। তো মাল্টিপ্লেক্সারে এটাই ছিল। 8x1 মাল্টিপ্লেক্সারের ডিটেলস ডায়াগ্রাম আর দেখালাম না, সেম 4x1-এর মতো, শুধু ইনপুট যা 4টে বাড়বে, তাছাড়া আর কিছু না। এই সার্কিটটা থেকে তোমরা করে নিতে পারো। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন আমাকে করতে পারো, আমি অবশ্যই চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। আর নেক্সট ভিডিও ডিকোডার নিয়ে ভিডিও করব, এবার খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। তো থ্যাংক ইউ।